নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল একটা ভিডিও করেছিলাম, তো সেখানে একটি কমেন্ট এসছে যে তন্ত্র কি মূলত দেবী প্রধান, মানে তন্ত্রে সমস্ত দেবীদেরই অর্চনা হয়। তো বলি এরকম একটা কোনো নির্দিষ্টভাবে এটাকে দাগিয়ে দেওয়া যায় না তন্ত্রকে। এগুলো বুঝতে গেলে আগে আমাকে বুঝতে হবে তন্ত্র কত রকম, মানে কয় প্রকার। সোজা কথায় তন্ত্রে তন্ত্র মোট কটা তন্ত্র আছে এবং তন্ত্রগুলো এই গোটা ভারতবর্ষে বলতে গেলে বর্তমান ভারতবর্ষ কিন্তু বুঝবেন না, সেই প্রাচীন ভারতবর্ষ বুঝতে হবে। সেই ভারতবর্ষ কীভাবে প্রচলিত, যদি বর্তমানের ভারতবর্ষটার ম্যাপটা দেখি, বর্তমান যে ম্যাপটা আমরা দেখতে পাই, তাতে উত্তরপ্রদেশের আরেকটু সাইড, মানে বিহার ঘেঁষে প্রায় লম্বালম্বি যদি একটা দাগ কাটা হয় নিচের দিকে, উপর থেকে নিচ পর্যন্ত, মানে উত্তরপ্রদেশের মাঝামাঝি থেকে একটু পাশে, একটু বিহার ঘেঁষে দাগটা যদি লম্বালম্বি নিচের দিকে কাটি একদম ওড়িশা পর্যন্ত, তাহলে এই যে বিহার, ওড়িশার কিয়দংশ, পশ্চিমবঙ্গ, ওদিকে আসাম, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এই যে রাজ্যগুলো পড়ে যাচ্ছে, এই দিকটাকে বলা হয় বিষ্ণুক্রান্তা। আর গুজরাটের, ভারতের ম্যাপটা দেখেন, গুজরাটের এরকম একটা ঢেউ খেলানো মুখ, দুটো মুখ বেরিয়ে রয়েছে। এই ঢেউ খেলানো যে দুটো মুখের মাঝখান দিয়ে যদি একটা রেখা সোজাসুজি টেনে এনে এই রেখাটার সাথে মেলানো হয়, তাহলে উপর দিকটা জম্মু কাশ্মীর থেকে শুরু করে এই দাগটা পর্যন্ত যতটা এলাকা আসবে, এই জায়গাটাকে বলা হয় রথক্রান্তা। এবং নিচের দিকটা তামিলনাড়ু, কেরল, ত্রিবান্দ্রাম, এই এলাকাটা হচ্ছে অশ্বক্রান্তা। আগে এইরকম কেন ভাগটা বোঝানো করা হয়? অশ্বক্রান্তা অর্থাৎ অশ্ব রথকে টেনে নিয়ে যাচ্ছে, রথের রথীকে নারায়ণ স্বয়ং বিষ্ণু, প্রাণরূপী বিষ্ণু। অর্থাৎ এই বর্তমান কলিযুগে দাঁড়িয়ে বিষ্ণুক্রান্তার ভ্যালুটা কিন্তু সব থেকে বেশি। শুধু বিষ্ণুক্রান্তার ভ্যালু এই কারণে বেশি নয় যে বিষ্ণুক্রান্তা প্রাণস্বরূপ। বিষ্ণুক্রান্তা থেকে, অর্থাৎ বিষ্ণুক্রান্তায় তন্ত্রের যে যে জিনিস প্রচলিত বা যে জিনিস বা যে যতটা অ্যাক্টিভ, ততটা অ্যাক্টিভ কিন্তু অশ্বক্রান্তা, রথক্রান্তায় নয়। কারণ ওই যে বললাম, অশ্ব হচ্ছে একটা রথকে টেনে নিয়ে যাওয়ার জন্য, তো অশ্ব, আর উপর দিকটা রথক্রান্তা, আর মাঝখানে রথের উপরে সারথি বিষ্ণুক্রান্তা। তার জন্যেই আমরা যেটাকে এখন তন্ত্র বলে বুঝি, মূলত আগমতন্ত্র এবং আগমতন্ত্রের 64খানা তন্ত্র। এই আগমতন্ত্রের 64খানা যা বিষ্ণুক্রান্তায় প্রচলিত, সেগুলোকেই আমরা মূলত তন্ত্র বলে বুঝি। এবার তন্ত্র কয় প্রকার? মূলত 4 প্রকার। পরবর্তীকালে সাবরতন্ত্র বলেও কিছু তন্ত্র পাওয়া যায়, সাবর মন্ত্র, যেগুলো সাবর মানে গুরু গোরক্ষনাথ সম্প্রদায়ের থেকে সৃষ্টি, সেগুলোকে সাবরতন্ত্র বলা হয়। তন্ত্র মূলত আগম, নিগম, জামল আর ডামর। এইবার আসি আগম তন্ত্র কাকে বলে। যে তন্ত্রগুলোতে দেখছি আমরা মহাদেব বলছেন, মহামায়া শুনছেন, বা কোথাও ভৈরব বলছেন, ভৈরবী শুনছেন, কোথাও মহাদেব
বলছেন, মহাদেবী শুনছেন, কোথাও শিব বলছেন, পার্বতী শুনছেন। অর্থাৎ বক্তা শিব, সেই তন্ত্রগুলোকে বলা হয় আগম। নিগম কি? নিগম যেখানে মহাদেব শ্রোতা। তন্ত্রগুলো কোথা থেকে এসছে? না, মূলত বেদ থেকে। তো বেদের পরিভাষায় যদি দেখতে যাই, তাহলে বেদের যে সার অংশটুকু সেগুলো নিগমে তুলে আনা হয়েছে, শক্তিতত্ত্ব অংশটুকু। আর যেখানে শক্তিতত্ত্ব নিষ্ক্রিয়, সেই অংশটুকু হচ্ছে নিগমে। এইবার বলি যে প্রশ্নটা করেন, তন্ত্র দেবী প্রধান। দেখুন, তন্ত্রে কিন্তু দেবী বলে বলা হয়নি কোথাও। হ্যাঁ, অন্যান্য বিভিন্ন দেবদেবীদের দেওয়া হয়েছে, কিন্তু তন্ত্রের মূল উদ্দেশ্য শক্তি। একটা মৃতদেহ আর একটা জীবিত দেহের মধ্যে পার্থক্য এটাই যে মৃতদেহে শক্তি থাকে না, জীবিত দেহে শক্তি থাকে। তো মায়ের পায়ের তলায়, মানে মা কালীর যে রূপটা আপনারা দেখেন, পায়ের তলায় দেখুন শিবরূপ সব রয়েছেন, আর উপরে মা দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ শক্তি স্বরূপিণী হয়। কেন এটা বোঝানো? না, এটা বোঝানো এই জন্যই যে শক্তি বিনা দেহটা সবে পরিণত হয়। তো দেহের ভেতরে যে শক্তি আছে, তনুত্রায়তি ইতি তন্ত্র, অর্থাৎ দেহকে ত্রাণ করে, যা কম বেশি আমাদের গায়ের জোর সবারই আছে, কিন্তু এই শক্তি কিন্তু শুধু গায়ের জোর নয়। এই শক্তি গায়ের জোর, মানসিক জোর, অতীন্দ্রিয় শক্তির জোর, সবকটি একসাথে মিলিয়ে যা যে নিজের মধ্যে যে শক্তিটাকে অনুভূত করে জাগিয়ে তোলা, তারই নাম অ্যাকচুয়ালি তন্ত্র। তন্ত্র মূলত দেবী প্রধান না, তন্ত্র শক্তি প্রধান। এবার শক্তি শব্দটাই যেহেতু স্ত্রীলিঙ্গবাচক, তাই শক্তিকে আমরা বিভিন্ন নারী মূর্তিতে কল্পনা করে থাকি। মায়ের রূপ, দুর্গা, কালী, তারা, দশমহাবিদ্যা যেরকম ইত্যাদি। এছাড়াও অসংখ্য যোগিনী, ভৈরবী, অমুক তমুক আছেন, যক্ষিণী, নটি, লতা সাধন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আছে। কিন্তু তা বলে কি তন্ত্রে পুরুষ দেবতার কোনো প্রাধান্য নেই? আছে। তান্ত্রিক মতে কিন্তু শিব পূজাও হয়। তন্ত্রের বইগুলোও দেখাতে হবে, তান্ত্রিক মতে শিব পূজাও হয়, তান্ত্রিক মতে নারায়ণ পূজাও হয়, বা কৃষ্ণ পূজাও হয়, তান্ত্রিক মতে গণপতি পুজো হয়, তান্ত্রিক মতে হনুমান পুজো হয়, তান্ত্রিক মতে শ্রীরামের পুজো হয়। তান্ত্রিক মতে হয়, তন্ত্রসার খুললেই দেখতে পাবেন। শ্রীরাম যন্ত্রম, হনুমতি যন্ত্রম, পূজা পদ্ধতিটাও দেওয়া রয়েছে। হয়তো সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, কিন্তু দেওয়া রয়েছে। তো তান্ত্রিক মতে কিন্তু সমস্ত দেবতারই পুজো হয়। এখানে দেবতা দেবী এইভাবে ভাগ করা হয় না, কারণ দেব বিনা দেবী নিষ্ক্রিয়, দেবী বিনা দেব নিষ্ক্রিয়, শক্তি বিনা শিবও সব হয়। আবার শক্তির আধার হতে হলে শিবকেও থাকতে হয়। ধরুন শক্তি তো একটা এনার্জিকে আমি চোখে দেখতে পাই না। আপনার চারপাশে বা আমার চারপাশে যে এনার্জি পরিমণ্ডল রয়েছে, আমি কি চোখে দেখতে পাচ্ছি না। যে বাতাসটা বয়ে যাচ্ছে সেটাও শক্তির বশে বইছে, দেখতে পাচ্ছি না। নাক দিয়ে যে নিঃশ্বাস প্রশ্বাসটা পড়ছে সেটাও দেখতে পাচ্ছি না। পেটের ভেতর যে অগ্নি খাবার হজম করাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি না, অথচ আছে তো এগুলো। তার চাইতেও বড় কথা,
এই যে আপনার আমার দেহটা আছে, এটা সাকার, এটাকে সত্যি, এটা সত্য। আবার দেহের মধ্যে দেখুন মন, বুদ্ধি এবং এই যে আমি বোধটা, মানে আমি অমুক আমি তমুক, এই যে বোধটা, এই বোধটাও আছে। এইগুলো কিন্তু কোনো আকার নেই, কিন্তু এগুলো আছে। কেউ তো বলতে পারবে না যে আমার মন নেই, কেউ তো বলতে পারবে না যে আমার বুদ্ধি নেই, কেউ তো বলতে পারবে না যে আমি নই। বলা যাবে কি? যাবে না। অথচ সেগুলো আছে, কিন্তু সেগুলোর কোনো আকার নেই, এটা নিরাকার সত্য। তন্ত্রের শ্রেণীবিভাগ বিভিন্ন সময় বিভিন্ন পণ্ডিতজন করেছেন। সৃষ্টি ও লয় প্রকরণ, গুরু শিষ্য প্রকরণ, দীক্ষা প্রকরণ, এরপর বিভিন্ন দীক্ষা কাল নির্ণয়, মুক্তমুখ ইত্যাদি যাবতীয় পরে বিভিন্ন মানে রূপের বিভিন্ন রকম পূজার ক্রম, তার মন্ত্র ইত্যাদি দেওয়া হয়েছে। প্রয়োগ, ক্রিয়া ইত্যাদি ইত্যাদি বর্ণনা করা হয়েছে বিভিন্ন তন্ত্রে। আমাদের এই বিষ্ণুক্রান্তায় 64 তন্ত্র প্রচলিত, অশ্বক্রান্তার রথক্রান্তাতেও 64 তন্ত্র প্রচলিত। তাহলে আগম এই অশ্বক্রান্তা, বিষ্ণুক্রান্তা এবং রথক্রান্তা মিলিয়ে 364 192খানা তন্ত্র এমনিই হয়। এর বাইরেও থাকে, এর বাইরেও বেশ কিছু তন্ত্র আছে যা সব মেলালে প্রায় 300-র কাছাকাছি পৌঁছে যাবে সংখ্যা। কোনো একটি তন্ত্রেই মোটামুটিভাবে যদি খুব ভালো পারদর্শিতা অর্জন করতে হয়, হয়তো একটা মানুষের সারা জীবন কেটে যায়। জানি না, আমার মতন লোকের তো কেটে যায়, যাদের পাণ্ডিত্য অভূতপূর্ব, প্রচুর পাণ্ডিত্য, প্রচুর শ্রুতিধর স্মৃতিধর বা দৈব ক্ষমতা সম্পন্ন, তারা জন্মসূত্রেই তারা পারেন হয়তো অনেকগুলো তন্ত্র করতে, তন্ত্র আত্মস্থ করতে। আমার ক্ষমতা নেই, আমার সেই বিদ্যেও নেই। আর শ্রীরামকৃষ্ণ, বামদেব, কমলাকান্ত, শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয়, রামপ্রসাদ সেন, এনাদের মতো মহাপুরুষরা তো সবকটাই আত্মস্থ করেছিলেন। তন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে, আগেও বলেছি, আমি জীব, এই জীব থেকে আমি শিব হয়ে উঠব। যেমন শিব বললে আপনারা কি বোঝেন? আপনারা একটা রূপকল্প দেখেন, দেখেন তো, একটা রূপ দেখেন, আপনাদের সামনে একটা রূপ ভেসে ওঠে। সেই রূপটা কেমন? মাথায় জটা জাল, তার জটা থেকে গঙ্গা নির্গত হচ্ছেন, তিনি শ্বেত শুভ্র বা নীলাভ তার দেহ, কণ্ঠে বাসুকি নাগ, গলায় রুদ্রাক্ষ, পরনে বাকচাল, হাতে ত্রিশূল ডমরু। তিনি নির্বিকার, তার আসন কি? পাথর। দেখুন মজাটা হচ্ছে এখানে, নারায়ণের আসন যখন বলা হয়, নারায়ণের আসন কিন্তু রাজসিক আসন। হ্যাঁ, নারায়ণ যখন ঘুমান তখন দেখানো হয় সেই শেষ নাগের উপরে ঘুমোচ্ছেন, কিন্তু নারায়ণ বা কৃষ্ণরূপের যখন আসন পাতা হয়, সেই আসন কিন্তু রাজসিক আসন। ব্রহ্মার আসন পদ্ম, একমাত্র শিবের আসন কিন্তু পাথর। পাথরের উপরে বাকছাল পেতে তিনি বসে থাকেন, অথচ তিনি নির্বিকার। এই রূপটিকে বা রূপকল্পটিকে কেন মহাদেব বলা হয়? দেখুন, মাথায় জটাজাল, অর্থাৎ বেশভূষা বা নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখবে, দেহটাকে, এর প্রতি কোনো দৃষ্টি থাকবে না তার অন্তর থেকে, যে আমাকে ফিটফাট বাবু হতে হবে। কারণ যিনি তান্ত্রিক হবেন বা সাধক হবেন, তিনি জানেন দেহটা তো একদিন না একদিন যাবেই, তাকে একে সাজিয়ে শুধু শুধু এর উপর মোহ বাড়িয়ে লাভটাকে। তাই শিব দেহের দিকে কোনো নজর দেন না।
তার মাথায় জটাজাল, চুল কাটা নেই, অটোমেটিক জটা হয়ে গেছে, শ্মশানে মশানে ঘোরেন। শ্মশান কেন? শ্মশান কেন? শ্মশানটাকে আপনারা সবাই ভয়ের জায়গা ভাবেন। আমিও বলেছি বেশ কিছু জায়গায় শ্মশানে যাবেন, শ্মশানের মাটি কিন্তু পবিত্র, কিন্তু বাইরে আসলে অপবিত্র। শ্মশান কেন পবিত্র স্থান? দেখুন, শ্মশানে না রাজা মহারাজা থেকে শুরু করে একটা সাধারণ অত্যন্ত গরিব মানুষ পর্যন্ত ওই শ্মশানে গেলে এক। রাজা মহারাজকে বড় জোর চন্দন কাঠে পোড়াবে, গরিব মানুষকে বড় জোর আম কাঠ বা নিম কাঠে পোড়াবে। এই পার্থক্য, এইটুকুই পার্থক্য হবে। কিন্তু পুড়লে পরে সেই দেশের ছাই, আর কিচ্ছু অবশিষ্ট নেই। ওখানে সবাই সমান, ওখানে কোনো জাতিভেদ নেই। মানে আমাদের সনাতন ধর্মের মধ্যে মানে তুই ছোট জাত, তুই বড় জাত, এগুলো নেই। আমি হিন্দু মুসলিম খ্রিস্টান এদের কথা বলছি, আমার প্রত্যেকের রিচুয়াল আলাদা আলাদা আছে, কিন্তু তাদেরও সেই মাটিতেই যেতে হয়। কিন্তু আমাদের যখন শ্মশান বলি আমরা, চিতা জ্বলছে, সেই চিতার আগুনের কাছে কিন্তু রাজা মহারাজের দেহ বা সাধারণ মানুষের দেহ কোনো পার্থক্য নেই ওই আগুনের কাছে। ওই আগুন রাজা মহারাজের দেহকে যেভাবে দহন করবে, সাধারণ মানুষের দেহকেও সেইভাবেই দহন করবে। অর্থাৎ ওখানে সবাই সমান। দ্যাটস শিবের দৃষ্টি হচ্ছে সমদৃষ্টি, সবার প্রতি, জগতের সবার প্রতি তিনি সমদৃষ্টি দেন। তাকে বলা হয় আশুতোষ। কেন? যিনি তান্ত্রিক হবেন প্রকৃত, তিনি অল্পেই সন্তুষ্ট হবেন। অর্থাৎ প্রয়োজনটুকু মিটলেই তার যথেষ্ট। যেটুকু প্রয়োজন, দেহ ধারণের জন্য যেটুকু প্রয়োজন, সেইটুকু জুটলেই তার সন্তুষ্টি। তাই শিবের রূপকল্পে শিবকে বলা হচ্ছে আশুতোষ। যিনি তান্ত্রিক হবেন তিনি অযথা কটু কথা বলবেন না। শিবকে শুনেছেন অযথা কখনো কটু কথা বলতে? শিব পুরাণে বা কোনো পুরাণে বলবেন না। কিন্তু অন্যায় দেখলে, ধর্মের দেখলে তিনি কিন্তু রুখে দাঁড়াতেও দ্বিধা করেন না। যখন শুধু সতীর দাহর জন্য না, মানে সতীর প্রাণত্যাগের জন্য নয়, দক্ষের অহংকার হয়ে গেছিল প্রচুর, তিনি কিন্তু দক্ষকেও ছাড়েননি। ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, তিনি একবার বেদ নিন্দা শুরু করেছিলেন, তখন ব্রহ্মার 5টা মাথা ছিল। যখন বেদ নিন্দা শুরু করলেন, মহাদেব একটা সময় আর থাকতে না পেরে নিজের ত্রিশূল দিয়ে ব্রহ্মার একটা মস্তক ছিন্ন করেন, যে মস্তকটি বেদ নিন্দা করছিল। তাহলে ব্রহ্মাকেও তিনি ছাড়েননি। তো একজন তান্ত্রিকও যদি সত্যিকারের তান্ত্রিক হয়, তিনি কিন্তু এগুলোতে রুখে দাঁড়াবেন। ধর্মের বিরুদ্ধে যদি, ধর্ম বলতে এখন আপনারা কি বোঝেন, হিন্দু মুসলিম খ্রিস্টান, এগুলোর ধর্ম নয়, এগুলো তো জাস্ট আচার অনুষ্ঠান। ধর্ম বলতে চেতনার উত্তরণ। যা কিছু চেতনার উত্তরণের পথে বাধা উঠে দাঁড়াবে, তাকে তিনি সমূলে বিনাশ করবেন। তাই বলা হয় শিবই গুরু, গুরুই শিব। কারণ গুরুর কাজও সেম জিনিস হওয়া উচিত। গুরু শিষ্যের থেকে প্রাপ্তি অপ্রাপ্তি আশা করবেন না। শিষ্য দিলে ভালো, না দিলে না ভালো, না দিলে ভালো, না দিলেও ভালো, দিলেও ভালো। কিন্তু গুরু কখনো আশা রাখবেন না শিষ্য আমাকে এটা দেবেই, এটা দিতে হবে শিষ্যকে, এই আশা রাখবেন না। দ্বিতীয়ত, গুরুর দৃষ্টি সব শিষ্যের প্রতি সমান থাকবে। কোনো শিষ্যকে বেশি ভালোবাসা, কোনো শিষ্যকে কম ভালোবাসা এটা করবেন না। কিন্তু তাদের মধ্যেও তিনি যোগ্যতা নির্ণয় করে যাবেন, যে কার কি যোগ্যতা আছে। দেখুন কৈলাসেও না নন্দী, ভৃঙ্গি সহ অন্যান্য অনেক অনুচর ছিল। সবার কিন্তু সবার উপরে একই দায়িত্ব দেওয়া ছিল না।
কেউ একটা করতো, কেউ একটা করতো, কিন্তু নন্দীর কিন্তু অবাধ যাতায়াত ছিল শিবের কাছে। নন্দীকে বিশেষ অধিকার দেওয়া হয়েছিল। কেন না, নন্দীর ভক্তি শ্রদ্ধার জন্য এবং নন্দীর সেই শিবকে কাছে পাওয়ার ব্যাকুলতা থাকার জন্য। তাই যিনি তান্ত্রিক হবেন, যিনি তান্ত্রিক গুরু হবেন, তিনিও শিষ্যদের মধ্যে বিভেদ কখনো করবেন না, ও বেশি ভালো, কম ভালো, আমাকে বেশি টাকা দেয়, আমাকে কম টাকা দেয়, এরকম বিভেদ করবেন না। তিনি যোগ্যতা অনুযায়ী ধাপ নির্ণয় করবেন যে এর যোগ্যতা বেশি, একে এত কিছু দেওয়া যেতে পারে, একে এর যোগ্যতা এখনো হয়নি, এর যখন যোগ্যতা হবে তখন একে দেওয়া হবে। আপনার গলায় যদি একটা সাপ জড়িয়ে দেওয়া হয়, আপনি ঘুমোতে পারবেন? ঘুমোনো তো দূরের কথা, ভয়ে কাঠ হয়ে থাকবেন, তাই তো? কখন ছবল দিয়ে দেয়। শিব কিন্তু গলায় একটা সাপ জড়িয়ে বসে আছেন। কেন? এই সাপটা হচ্ছে কুণ্ডলিনী শক্তির প্রতীক। যিনি শিবস্বরূপ সাধক হয়ে উঠবেন, তার কুণ্ডলিনী শক্তি সততই কণ্ঠে অবস্থান করবে। শিব নীলকণ্ঠ। সংসার যাবতীয় যত বিষ উগরে দেবে না, বিশেষ করে এই কলিকালে ভণ্ড আরও 3 অক্ষর 4 অক্ষর 6 অক্ষরের গালাগালি দিয়ে যত কিছু উগরে দেবে, শিব সেগুলো হজম করবেন, মানে নেবেন, নিয়ে গলায় রেখে দেবেন, পেটে নামতে দেবেন না। কেন পেটে নামতে দেবেন না? পেটে নামলে সেগুলো তো বিষক্রিয়া শুরু করবে, তা আমারও তখন বলতে ইচ্ছা করবে কিছু আরেকজনকে। খেয়াল করে দেখবেন 7 দিন আগে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন মনে করতে পারবেন না। 7 দিন আগে, যদি তখন আজকে সাপোজ সোমবার, তো গত সোমবার কি দিয়ে ভাত খেয়েছেন আপনাকে মনে করতে হলে অনেকক্ষণ চিন্তা করে আপনি বলতে পারবেন হয়তো। কিন্তু 7 বছর আগে কার সাথে কি ঝগড়া হয়েছিল, কি নিয়ে ঝগড়া হয়েছিল, সে কী কী কথা বলেছিল, খারাপ খারাপ কথা, সেগুলো কিন্তু এখনো মনে আছে কি না? কেন বলুন তো? ওগুলো আমরা হজম করেছি। এই 7 দিন আগের খাবার যেটা রোজ খাচ্ছি, তো রোজের দিন এটা খেতে হয়, খাচ্ছি। তার মধ্যেও যদি কোনো একটা বিশেষ দিন থাকে, ধরুন যেদিন বাড়িতে একটা বড় অনুষ্ঠান দেওয়া হয়েছে, পার্টি দেওয়া হয়েছে, অনেক লোকজন এসছে, ভালো মন্দ খাবার তৈরি হয়েছে, সেই দিনটা কিন্তু মনে থাকবে। কারণ ওই দিনটা ওরকমভাবে রোজের হয় না, কিন্তু বাকিটা তো দিনগত পাপক্ষয় হয়ে গেছে, খেতে হয়েছে খাচ্ছি, দেহ রাখতে হচ্ছে, খেতে হচ্ছে খাচ্ছি। তো সবসময় এই যে আমরা অপরের খারাপ জিনিসগুলোকে অ্যাবজর্ব করে নিই না, ভেতরে অ্যাবজর্ব করতে নেই, কণ্ঠে রেখে দিতে হয়। বলুক না, আমারও মুখ আছে, আমি বললেই বলতে পারি, কিন্তু বললে কি বিষই বেরোবে। কারণ যে বিষটা আমি নিচ্ছি, কণ্ঠে রেখে দিচ্ছি, বললে তো সেই বিষটাই বেরোবে। তাই মৌন থাকতে হয়। পরনে বাকছাল কেন বললাম? ওই যে বেশভূষার বালাই নেই, যা জুটলো তাই পড়লাম। আমি একদিন বলেছিলাম, অনেক হয়তো শুনতে খারাপ লাগবে, প্রত্যেকের আলমারিতে দেখবেন ভর্তি জামা কাপড়, আমারও ছিল ভর্তি জামা কাপড়। মেয়েদের আলমারিতে থাকে সাজানো শাড়ি, চুড়িদার। কটা পরা হয় বলুন তো সারা বছরে? হয় না। কিন্তু এই চাহিদা, নতুন এর চাহিদা, নতুন একটা ফ্যাশনের চুড়িদার বেরিয়েছে, নতুন একটা ডিজাইনের শাড়ি বেরিয়েছে, কিনতে হবে, কিনে নিয়েছি। পরা হয় না আদৌ। পরা হয় কি, ওই ঘরে থাকলে বারমুডা, এখন যেটা এই ফ্যাশন লুঙ্গি, বড় একটা ধুতি, বাইরে বেরোতে হলো ওই একটা অফিসের জামা কাপড় আছে 2 সেট কি 3 সেট, অফিসের জামা কাপড়, এই দিয়েই দিন কেটে যাচ্ছে। বাকিগুলো নামে আলে কালে কোনো একটা অনুষ্ঠান বাড়ি, তখন ওইগুলো 50টা শাড়ির থেকে একটা বেশি শাড়ি বের করা হয়, 50টা জামা কাপড় বেঁচে একটা ধুতি, একটা পাঞ্জাবি, একটা কুর্তা বের করা হয়, তাই হয়। তাহলে এত জমানোর কোনো মানে নেই।
বেশভূষার বালাই থাকবে না। যিনি এই রূপ হয়ে উঠতে পারবেন, নির্বিকার, নিরাসক্ত, তিনি শিব হয়ে উঠতে পারবেন। আর শিব হয়ে উঠতে পারলেই যখন এই হৃদয় শ্মশান হবে, অর্থাৎ হৃদয়ের ক্ষেত্রে সবাই সমান, সুতরাং এই হৃদয়ের কামনা বাসনা কিছু নেই, শ্মশানে কামনা বাসনা থাকে না, মানুষের কামনা বাসনা নেই, তখন শক্তির উত্থান হবে। তখন শক্তির উত্থান হবে, শক্তি দাঁড়াবেন, এই বাম বুকে পদ রেখে শক্তি তখন দাঁড়াবেন। তখন সেই সাধক শিবতুল্য সাধক হয়ে ওঠেন। তখন সেই গুরুও শিবতুল্য গুরু হয়। এর আগের আরেকটা কোশ্চেনের আনসার আশা করি এর মধ্যেই আপনি পেয়ে গেছেন, যে আমরা গুরু তো খুঁজি কিন্তু পাই না। গুরু এইভাবে খুঁজলে হবে না। গুরু নাম শুনলেন বা শুনলেন অমুক জায়গায় অমুক বড় কোনো তান্ত্রিক আছেন বা গেছেন, বা উনি খুব আগে যান, বেশ কিছুদিন যান তার কাছে, তাকে লক্ষ্য করুন, ওয়াচ করুন, দেখুন মানুষটা মুখে যা বলে মনেও কি তাই করে, মন আর মুখ এক কি না। কারণ গুরুপদে একবার বরণ করে নিলে না, গুরুত্ব একটা খুব খারাপ জিনিস। ধরুন আপনি কাউকে গুরু হিসেবে বরণ করে নিয়েছেন, কিছুদিন পরে মনে হল না, আমি দীক্ষাটা নিয়ে ভুল করলাম, অন্য কোথাও যাই, হ্যাঁ, এনার দেওয়া মন্ত্রটা বিসর্জন দিয়ে দেব, ইত্যাদি করবো, ইত্যাদি করে ওনার সঙ্গে যোগাযোগ ছেড়ে দিলেন। যেরকমই গুরু হোক, যদি ভণ্ড গুরুও হয়ে থাকে, তিনিও যে মন্ত্রটা দিয়েছিলেন সে মন্ত্রটা কিন্তু ভণ্ড নয়। গুরু ভণ্ড হতেই পারেন, মানে উপরের গুরু তো মানুষ, একটা মানুষের দেহ আশ্রয়, মানে আপনি যাকে গুরু বলছেন সে তো মানুষ, কিন্তু তার দেহটা আশ্রয় করে সেই মুহূর্তে আপনাকে যিনি মন্ত্রটা দিয়েছেন তিনি কিন্তু আসল গুরু, স্বয়ং শিব। ইনি এই ব্যক্তি গুরু ভণ্ডামি করতেই পারেন, পরে ভণ্ড হতেই পারেন, তার অর্থ লোভ চাহিদা থাকতেই পারে, কিন্তু যিনি মন্ত্রটা যখন পেয়েছিলেন, সেই মন্ত্র দেওয়ার সময় যে শক্তিটা তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে মন্ত্রটা দিয়েছিল, সেই শক্তিটা, সেটা কিন্তু ভণ্ড নয়। তাই ভণ্ড গুরু দেওয়া মন্ত্র কেউ যদি ভক্তির সঙ্গে ভালোবাসার সঙ্গে জপ করতে পারে, তার উন্নতি নিশ্চিত হবেই হবে। কারণ আপনার তো দেখার দরকার নেই যে গুরু ভণ্ড কিনা। আপনি বলা মন্ত্রদাতা গুরু প্রক্ত মন্ত্র হি পরম গুরু, পরাপর গুরুস্তাং হি পরমেষ্টি গুরু উজ্জহাং। মন্ত্রদাতাকে আমরা গুরু বলি ঠিক কথাই, কিন্তু মন্ত্রই পরম গুরু। পরাপ্রকৃতি এবং অপরাপ্রকৃতি তার উপরের গুরু, পরাপর গুরু। আর পরমেষ্টি গুরু স্বয়ং ভেতরে বসে যিনি আমি 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 করছেন, তিনি পরমেষ্টি গুরু, সেই আত্মা। তাই গুরু ত্যাগটা না অতীব নিন্দনীয় বিষয়। কারণ গুরু ত্যাগ করলে আপনি সেই তাকে ত্যাগ করলেন, সেই শক্তির অবহেলা করলেন যিনি আপনাকে কোনো একটি মন্ত্র দিয়েছিল। এর ফলে কি হয় না, এইটাই ধারা হয়ে যায়। আবার কিছুদিন বাদে আরেক গুরু থেকে কাছে গেলেন, সেখানেও ভালো লাগবে না, কারণ আপনি শক্তিটাকে তো অবহেলা করেছেন। সেখানেও আবার কিছুদিন থেকে মনে হবে না, এখানেও ভালো লাগছে না, অর্থাৎ তার আর কোনো দিনই কিছু হবে না। সে একটা ঘুরপাকে আবর্তিত খেতে থাকবে। গুরু যা মন্ত্রই দিন না কেন, আপনি মন্ত্রটাকে আঁকড়ে ধরুন। বাল্মীকি মরা মরা জপ করতে করতে রাম রাম জপ করেছিল, রাম উচ্চারণ হচ্ছিল না তো, আমরা তো কৃত্তিবাসী রামায়ণে সেই গল্পটা পেয়েছি না। তো মরা তো কোনো মন্ত্র নয়, কিন্তু মরা মরা থেকেই রাম রামে পৌঁছে গেছিল। এটা একটা উদাহরণ দেওয়া।
আর আমাদের সনাতন শাস্ত্রে না এই জন্যই, ঠিক এই কারণের জন্যই সর্বত্র তাকে দেখতে বলা হয়েছে। সর্বত্র দেখুন, আমাদের কাছে গাছ, পাথর, মাটি, জল, বায়ু সব পূজিত হয়। আমরা সূর্যের উপাসনা করি, ওই উপরে আগুন জ্বলছে গনগনে, সূর্যের পূজা করি। আমরা জলের পূজা করি, আমরা গাছের পূজা করি, অশ্বত্থ গাছ, বট গাছ, বেল গাছ পুজো করি। আমরা জন্তু জানোয়ারের পুজো করি, সিংহ, সাপ পূজে, নাগদেবী মনসা আমাদের পুজো করি। কিন্তু পশু পাখিদেরও পুজো করি, এমন চুনোপুটি, যেমন ইঁদুর গণেশের বাহন, গণেশের বাহন করে তারও কিন্তু পুজো করা হয়। হাঁস, ময়ূর, সব কিছু, পেঁচা, আমরা জন্তু জানোয়ারদেরও পুজো করি। এটাই আমাদের সনাতন ধর্ম, যে আপনি যদি একটা দেশলাই কাঠিকেও যদি পুজো করেন ভগবান ভেবে, ওই দেশলাই কাঠি আপনাকে জায়গায় পৌঁছে দেবে, ওই দেশলাই কাঠি পৌঁছে দেবে, কারণ ওটার মধ্যেও তিনিই আছেন। নিত্যাইব সা জগন মূর্তি স্তয়া সর্বমিদং ততম তথাপি তৎসমুৎপত্তি বহুধা শ্রুতাং মম দেবানাং কার্য সিদ্ধতম আবির্ভবতি সা যদা উৎপন্নেতি তদা লোকে সা নিত্যাপভিধীয়তে। তিনি নিত্যা, অনির্বচনীয়া, এই জগতই তার প্রকাশ মূর্তি। জগতের প্রত্যেকটি অনুপ্রমাণে তিনি রয়েছেন, তাই জগতের সব কিছু আমাদের কাছে পূজিত হন। জগতের সব কিছুর মধ্যে আমরা তাকে দেখতে পাই। এটাই আমাদের সনাতন শাস্ত্র, এটাই তন্ত্রের কথা। যাক, অনেকটা বড় হয়ে গেল ভিডিও, আপাতত এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর অনুরোধ করব ভিডিও স্কিপ না করে দেখুন কি বলি। ভুল বললে ধরিয়ে দেবেন, যেটা ভুল বলেছি। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।